হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের করে দেখাচ্ছি প্যাকেট মশলা দিয়ে পাক্কি বিরিয়ানি। খুব সহজভাবে এবং কাচ্চির স্বাদে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। চলুন রেসিপি দেখে নিই। শুরুতে এখানে 1 কেজি গরুর মাংসে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দিব। কয়েকটি কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব প্যাকেট মশলা। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখানে কয়েকটি আলু নিয়েছি, আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আলুগুলো এভাবে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। বিরিয়ানির জন্য এখানে আমি বাসমতি রাইস নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি রাইস নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। শুরুতেই আলুগুলো ভেজে নিতে হবে কড়াইয়ে তেল দিয়ে। ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, শ্যালো ফ্রাই করলেই চলবে। সেম প্যানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে প্রায় 30 মিনিট ধরে রান্না করে নিতে হবে। এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মাংসগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। মাংস থেকে তেল উঠে এসেছে, এ পর্যায়ে আমি চুলো অফ করে দিব। বিরিয়ানির রাইস রেডি করে নেওয়ার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। পানি ফুটে এলে এখানে শাহি জিরে, দারচিনি, লবঙ্গ এবং সাদা এলাচ দিয়ে দিব। আর দিয়ে দিব 20 মিনিট আগে ভিজিয়ে রাখা বাসমতি রাইস। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ঘড়ি ধরে 6 মিনিট রাইসগুলো সেদ্ধ করে নিতে হবে। 6 মিনিট সেদ্ধ করে নিলেই মোটামুটি 90% মতো সেদ্ধ হয়ে যাবে। অন্যান্য ব্র্যান্ডের হয়তোবা 1 থেকে 2 মিনিট টাইম বেশি অথবা কম লাগতে পারে, আপনাদের সেটি দেখে বুঝে নিতে হবে। 6 মিনিট সেদ্ধ করার পরে রাইসগুলো 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো পানি ঝরিয়ে রেখে দিব। বিরিয়ানি দমে দেওয়ার জন্য এখানে রেডি করে রাখা রাইসগুলো মাংসের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব কেটে রাখা 1 স্লাইস লেবু, বেরেস্তা এবং সেদ্ধ করে রাখা আলুগুলো। সব কিছু দেওয়া হয়ে গেলে আলুগুলোর উপরে আবার একবার রাইস দিয়ে দিতে হবে। হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ ঘি, কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কেটে রাখা লেবু দিয়ে দিব আবারও। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুড কালার। আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন, তবে ফুড কালার দিলে বিরিয়ানিতে সুন্দর একটি কালার চলে আসবে। উপর দিয়ে আবারও আমি কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি দমে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এখন চুলা লো ফ্লেমে দিয়ে আমি 30 মিনিট দমে দিব। ফিরে আসলাম 30 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানি কত সুন্দরভাবে কুক হয়েছে। ভিউয়ার্স, আপনারা বাসায় অবশ্যই এই পাক্কি বিরিয়ানি একবার হলেও ট্রাই করে দেখবেন আর আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন ভিডিওগুলোর আপডেট পেতে আমার ফেসবুক পেজ মার্জিয়াস কুইজিনে অবশ্যই ফলো করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।